একটা সময় পেস বোলিং ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সবচেয়ে বড় দুর্বলতা। তখন স্পিনাররাই বাংলাদেশকে উদ্ধার করত। কিন্তু সময়ের সাথে সাথে সেই চিত্র বদলাতে শুরু করেছে। মুস্তাফিজুর রহমানকে দিয়ে শুরু হওয়া পেস বোলিং বিপ্লবে এখন তাসকিন আহমেদ ও নাহিদ রানারাও নেতৃত্ব দিচ্ছেন। অবস্থা এমন, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদের মতো পেসাররাও অনেক সময় সুযোগ পাচ্ছেন না। বাংলাদেশের পেস বোলিং শক্তি সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক। প্রথমে শুরু করি তাসকিন আহমেদকে দিয়ে। বর্তমান দলে পেসারদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ তিনি। 2014 সালে জাতীয় দলে অভিষেকের পর আন্তর্জাতিক ক্রিকেটে এক যুগ পার করেছেন তাসকিন। চড়াই উচ্ছাই পেরিয়ে এখন তিনি ওয়ানডে দলের পেস ইউনিটের নেতা। বেশিরভাগ সময় তার হাত ধরেই বোলিং ইনিংসের শুরু হয়। মাঠে ও মাঠের বাইরে আলোচনা সমালোচনা থাকলেও মাঠের খেলায় তিনি সবসময় নিজের সেরাটা দেন। তাসকিনকে দলের বোলিং লাইনআপের মেরুদণ্ড বলা যায়, কারণ দ্রুত উইকেট নিতে তিনি বেশ পারদর্শী। কখনো কখনো খরুচে হয়ে গেলেও ঠিক সময় ব্রেক থ্রু এনে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন। এছাড়া উইকেট অনুযায়ী বল করার দক্ষতাও তার রয়েছে। তবে তাসকিন নন, দলের সেরা পেসার হলেন মুস্তাফিজুর রহমান, এটা অনেকেই স্বীকার করবেন। ফর্মে না থাকলেও মুস্তাফিজ প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর, আর যখন ফর্মে থাকেন তখন তো কথাই নেই। অনেক সময় শোনা যায় তিনি নাকি ফুরিয়ে গেছেন, কিন্তু তার পারফরম্যান্স বলে ভিন্ন কথা। তিনি মাঝে মাঝে এমনভাবে ব্যাটারদের বিভ্রান্ত করেন, মনে হয় তিনি যেন জাদু জানেন। বাংলাদেশ তো দূরের কথা, সারা বিশ্বেও তার মতো পেসার খুব কম। এই দুজনের সাথে তৃতীয় পেসার হিসেবে নিজের জায়গা পাকাপোক্ত করেছেন নাহিদ রানা। এক্সপ্রেস পেস আর বাড়তি উচ্চতার কারণে নাহিদ হয়ে উঠেছেন দলের বড় অস্ত্র। 6 ফুট 2 ইঞ্চি উচ্চতার এই পেসারের জন্য বাউন্সার দেওয়া খুবই সহজ। 140 কিলোমিটার গতির বলের সাথে বাউন্সার যোগ হলে যে কোনো ব্যাটারের জন্য তা কঠিন হয়ে যায়। দিন দিন তিনি নিজের বোলিং আরও ধারালো করছেন। এই তিনজনের কারণে সুযোগ পাচ্ছেন না তানজিম হাসান সাকিবের মতো ফর্মে থাকা পেসারও। তানজিম তার গতি আর আগ্রাসনের জন্য পরিচিত। তার রান আপ, বোলিং আর শরীরী ভাষা সবকিছুতেই আছে আগ্রাসন। তিনি শুধু উইকেট নেন না, ব্যাটারদের মনে ভয়ও তৈরি করেন। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ডেল স্টেইনের সাথে তুলনা করা হয় তাকে, যদিও সেই পর্যায়ে পৌঁছাতে এখনও সময় লাগবে। তার শক্তি হল সুইং, ইয়র্কার আর ধারাবাহিক লাইন লেংথ। উচ্চতা কম হলেও আত্মবিশ্বাস আর পরিশ্রম তাকে আলাদা করেছে। দলে ফেরার অপেক্ষায় আছেন হাসান মাহমুদ। তিনি যে কোনো সময় দলে এসে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। তার ভ্যারিয়েশন আর কার্যকর ইয়র্কার ম্যাচের পার্থক্য গড়ে দিতে সক্ষম। যেদিন ছন্দে থাকেন সেদিন তিনি খুব কিপটে বোলিং করেন। একইভাবে নির্ভরযোগ্য পেসার হলেন শরীফুল ইসলাম। নতুন বলে সুইং করানো এবং ধারাবাহিক লাইন লেংথ বজায় রাখা তার সবচেয়ে বড় শক্তি। তার শর্ট বল আর লেংথ ভ্যারিয়েশন ব্যাটারদের সমস্যায় ফেলে দেয়। বাংলাদেশের পেস আক্রমণের আরেক গুরুত্বপূর্ণ নাম ইবাদত হোসেন। তার গতি আর বাউন্সি তার সবচেয়ে বড় অস্ত্র। তিনি নিয়মিত 140 কিলোমিটার গতিতে বল করেন। বিশেষ করে বিদেশের উইকেটে তিনি আরও বেশি কার্যকর হয়ে ওঠেন। তবে তার দুর্বলতা হল লাইন লেংথে অসঙ্গততা এবং সুইং কম থাকা। যেখানে শরীফুল সুইং ব্যবহার করেন, ইবাদত নির্ভর করেন গতি আর বাউন্সের উপর। তবে টেস্ট ক্রিকেটে তিনি আলাদা মাত্রার বোলার। তার বোলিংয়েই এসেছে বাংলাদেশের ঐতিহাসিক জয়। সব মিলিয়ে কন্ট্রোল বাড়াতে পারলে তিনি বিশ্বমানের বোলার হয়ে উঠতে পারেন। সবশেষে বলা যায়, শক্তিশালী এই পেস লাইন আপ নিয়ে বাংলাদেশ এখন অনেকটাই স্বস্তিতে আছে।